আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। শুরু করতে যাচ্ছি ইসলামিক প্রশ্ন পর্ব। আজকের আমার প্রথম প্রশ্ন, বিবাহের সময় ছেলেরা হাতে মেহেদি ও স্বর্ণের আংটি দিতে পারবে কিনা? ছেলেরা হাতে স্বর্ণের আংটি দিতে পারবে না, ছেলেরা হাতে পাথরের আংটি দিতে পারবে, যে কোনো কালারের পাথরের আংটি দিতে পারবে, তবে স্বর্ণের আংটি দেওয়া জায়েজ নাই। এবং বিবাহের সময় ছেলেরা হাতে মেহেদি দিতে পারবে, কোনো বাধা নেই। পরবর্তী প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বললে কি গুনাহ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই গুনাহ হবে। নবীর নাম শোনার সাথে সাথে নবীর প্রতি দরুদ পাঠ করতে হবে, আর যদি দরুদ পাঠ না করা হয় তাহলে অবশ্যই সেটা গুনাহ হবে। পরবর্তী প্রশ্ন, সময় সম্পর্কে ইসলাম কি বলে? সময়ের মূল্য দিতে হবে। সময়ের অনেক মূল্য রয়েছে একটা মানুষের, তাই সময়ের মূল্য দিতে হবে। পরবর্তী প্রশ্ন, তওবা করা সঠিক নিয়ম কি? তওবা হচ্ছে ওই বিষয়ে যে বিষয়ে আপনি আর কখনোই ওই রাস্তায় যাবেন না। আপনি যে কোনো এক খারাপ বিষয়ে তওবা করেছেন যে এই বিষয়ে আমি আর কখনো যাব না, তার জন্য অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে হবে যে ওই খারাপ বিষয়ে আমি আর কখনোই যাব না। পরবর্তী প্রশ্ন, স্বপ্ন দোষ হলে কি করবেন? স্বপ্ন দোষ হলে অবশ্যই তাকে গোসল করতে হবে। যার স্বপ্ন দোষ হয় তার উপর গোসল করা তখন ফরজ হয়ে দাঁড়ায়, সুতরাং স্বপ্ন দোষ হলে অবশ্যই গোসলটা করে নিতে হবে। পরবর্তী প্রশ্ন, কসম ভাঙলে কি হয়? কসম করে যদি কসম ভেঙে ফেলেন তাহলে অবশ্যই কাফারা দিতে হবে। কাফারা না দিলে গুনাহ হবে, সুতরাং কসম করে যদি ভেঙে যান তাহলে অবশ্যই কাফারা দিতে হবে। আর কাফারা দেওয়ার জন্য নিয়ম হচ্ছে গিয়ে, যদি আপনি রোজা রাখতে পারেন অথবা গরিব দুঃখী অসহায় মানুষকে 2-3 বেলা ভাত খাওয়াই দিতে পারেন। পরবর্তী প্রশ্ন, ছেলেরা ঘরে নামাজ পড়তে পারবে কিনা? ছেলেরা ঘরে নামাজ পড়তে পারবে, তবে ফরজ নামাজ ছাড়া অন্য বাকি নামাজগুলো ছেলেরা ঘরে পড়তে পারবে। পরবর্তী প্রশ্ন, দেনমোহরের টাকা পরিশোধ না করলে স্ত্রী কি হারাম হয়ে যাবে? দেনমোহরের টাকা যদি পরিশোধ করা না হয় তাহলে আমাদের ভিতরে অনেক ধারণা আছে যে স্ত্রী হারাম হবে না। স্ত্রী হারাম হবে না, তবে যত দ্রুত সম্ভব দেনমোহরের টাকা অল্প অল্প করে হলেও পরিশোধ করে দেওয়া। পরবর্তী প্রশ্ন, অবিবাহিত পুরুষ বিবাহিত মহিলাকে বিয়ে করলে কি ফায়দা হয়? অবিবাহিত পুরুষ বিবাহিত মহিলাকে বিয়ে করতে পারবে, তবে ওই মহিলা অবশ্যই দিনের কাজ করতে হবে। প্রতি প্রশ্ন, টিকটিকি মারা কি গুনাহের কাজ? টিকটিকি মারা কি গুনাহের কাজ? যে টিকটিকি মারার কথা কোরআনে হাদিসে আছে, এই টিকটিকি সাধারণত আমাদের বাড়ির আশেপাশে বাড়িতে থাকে, এই টিকটিকি কিন্তু এইটা না। তো এই কারণে এই টিকটিকি মারা গুনাহের কাজ, সুতরাং টিকটিকি মারা গুনাহের কাজ। পরবর্তী প্রশ্ন, পাত্রী দেখতে গেলে কি কি প্রশ্ন করতে হবে? পাত্রী দেখতে গেলে কি কি প্রশ্ন করবেন? পাত্রীকে প্রশ্ন করার আগে নিজেকে আগে প্রশ্ন করুন যে আপনি যদি ভালো থাকেন, ভালো হন, ভালো যদি সৎ চরিত্রবান হন, তাহলে অবশ্যই আল্লাহ পাক আপনার কপালে আপনার ভাগ্যে ভালো একটা আলেমদার মহিলা জুটিয়ে দিবে। পরবর্তী প্রশ্ন, সন্তান জন্মের কতদিন পর নাম রাখা উচিত? সন্তান জন্মের 7 দিনের মধ্যে আকিকা করা সুন্নাহ, তো এই আকিকার সময় তার নামটা রাখা উত্তম। পরবর্তী প্রশ্ন, মাগরিবের নামাজের পর কি কি আমল করতে হবে? মাগরিবের নামাজের পর অনেক আমল রয়েছে। জিকির করতে পারেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারেন, দোয়া ইস্তেগফার করতে পারেন। তো প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, এই ছিল আজকের আমার সংক্ষিপ্ত প্রশ্ন পর্ব। তো প্রশ্ন পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।